হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম কেমন গেল, প্লাস আমি এরপরে কোন কোন এক্সাম দেব সেটাই। তো 4 মাস আগে ভিডিও করেছিলাম স্টাডি ব্লগ, এরপরে আর করা হয়নি। আমার কলেজের এক্সাম, তারপর এই এক্সামের প্রিপারেশন, এত কিছুর মাঝে আমার আর প্রেশারে হয়নি। তো এই জন্য ভাবলাম যে একেবারে এক্সামটা দিয়ে নিই, তারপরেই আর কি ভিডিও করব। ভালো, এর আগে তো স্টাডি ব্লগ করেও ছিলাম 1-2 বার। তো প্রথমেই বলি, আমার এক্সাম ছিল 14 তারিখে থার্ড শিফটে, যেখানে ম্যাথ রিজনিং খুব ইজি ছিল। এটা তো আমি বলতে পারি, কারণ আমি ম্যাথ রিজনিং খুব ভালো পেরেছি। খারাপ হওয়ার মধ্যে আমার জেনারেল অ্যাওয়ারনেস, কারণ ম্যাথ রিজনিংয়ে যদি আমি 53 থেকে 55 কোনো মতে চলেও আসে, জেনারেল অ্যাওয়ারনেসটা আমাকে করতেই হবে। আর আমি জেনারেল অ্যাওয়ারনেস শিওর হয়ে 5 থেকে 6 নম্বর করেছি। বাকি যদি আমি নাও করতাম তাহলেও আমার হতো না, আর যদি করতাম তাহলেও শিওর নই। তো আমাকে করতেই হলো, যেগুলো আমি আর কি ভেবেছি যে এরকম আর কি হতে পারে। বেশিরভাগ ছিল হচ্ছে পলিটি থেকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। জিওগ্রাফি থেকে আমি একটা পেয়েছি, মাটি নিয়ে, যে এই চাষটা কোন মাটিতে হয়। আর বাকি ইতিহাস থেকে আমার খুব একটা বেশি লাগেনি। রইল পরে ম্যাথ। ম্যাথ বেশিরভাগ ছিল ডিসকাউন্ট, তারপরে কে কতদিনে কাজটা শেষ করতে পারে চলে যাওয়ার পরে। তারপরে পাইপ সিস্টেমের একটা ম্যাথ পেয়েছিলাম, ডিসকাউন্ট, পাইপ সিস্টেম, আর যা ছিল সিম্পলিফিকেশন। এছাড়া রিজনিং তো সিটিং অ্যারেঞ্জমেন্টটাই বেশি ছিল। রিজনিংও খুব ইজি ছিল, মানে যেরকম আমি মক দিয়েছিলাম বাড়িতে, যা প্র্যাকটিস করেছিলাম ওটাই ইজি এসেছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট আর বেমানান শব্দটি খুঁজে বার করো, এটাই বেশিরভাগ, মানে ম্যাক্সিমাম কোশ্চেন এটাই ছিল। তো রিজনিং খুব ইজি, ম্যাথটাও খুব ছোটোর মধ্যে। আমি ম্যাথ দেখিনি যে খুব বড় প্রশ্ন এসেছে যে ছোট করে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে ছোটো ছোটো অঙ্কই ছিল। দুটো মিলিয়ে মোটামুটি 50 থেকে 53, 54 এরকম তোলাই যাবে। এরপর যদি জেনারেল অ্যাওয়ারনেসটা কারোর ভালো হওয়া ছিল, যদি আমার হয়নি, যদি আমার একটু ভালো হওয়া থাকতো তাহলে হয়তো আমি এবারেই ক্লিয়ার হয়ে যেত, কারণ এবারে গ্র্যাজুয়েটের যা কাট অফ বেরিয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না হবে। তার ওপর আমি জেনারেল ক্যাটাগরি, তো আমার তো হওয়ার কোনো চান্সই নেই। তো তবু আমি চেষ্টা করেছি জেনারেল অ্যাওয়ারনেসটা, কারণ বেকার ছেড়ে আসার থেকে চেষ্টা করে দেখা ভালো, যে অপশানগুলো মানে বাদ দিয়ে দিয়ে চেষ্টা করেছি। তো আমি অ্যাটেম্প্ট ভালো করলেও 80-র ওপরে করিনি, 80 থেকে একটু কমই আছে, বাট আমি ট্রাই করেছি। জানি না হবে কি, ওটা তো পরে দেখা যাবে। এরপর বলি আমি কোন এক্সাম পরে দেবো। এরপরে এসএসসি সিএইচএসএল দেবো, আর গ্রুপ ডির জন্য, গ্রুপ ডির তো এক্সাম কিছুদিন পর দিয়ে দেবো, ওটাও এক্সাম দেবো। প্লাস আমার সায়েন্সটা কেমনভাবে পড়তে হবে গ্রুপ ডির জন্য আমি সেটা বলে দেবো। এছাড়া পঞ্চায়েতে ফর্ম ফিল আপ হচ্ছে, ওটাও করবো। তা নেক্সট আমার 3টে টার্গেট: পঞ্চায়েত, এসএসসি আর আরআরবি গ্রুপ ডি। এতদিন আমি করিনি, কারণ আমি শিওর ছিলাম না আমার পড়াটা হয়েছে কি না। বেকার বেকার ফর্ম ফিল আপ তো করার দরকার নেই। তো এখন মোটামুটি আমি যা বুঝলাম হয়ে আছে। আর আগে তো আমার সায়েন্স হওয়াই ছিল, এবারে ম্যাথ রিজনিংটাও হয়ে গেল। তো আমি এবারে আরআরবি গ্রুপটি একদমই দেবো, তো পুরো শিওর। এছাড়া কিছুদিন পর এসএসসি সিএইচএসএল এর যে এক্সামের জন্য ফর্ম ফিল আপ হবে, ওটাও করবো, ওটা দেবো। আশা করি ওটাও মনে হয় ডিসেম্বরের দিকেই পরীক্ষা হয়, তো অতদিনে আমার পড়া ভালোই থাকবে। তাছাড়া পঞ্চায়েত তো আছে। তো আমি প্রত্যেকটা স্টাডি ব্লগ শেয়ার করব, প্লাস কীভাবে পড়বো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর দুদিনের মধ্যেই আমি, অনেকেই বলেছিলে সায়েন্সটা কীভাবে পড়ছে, যেন আমি আর একবার বলে দিই। গ্রুপ ডির জন্য আমি সেটাও বলে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। বিশেষ করে আমি তো স্টাডি ব্লগ আপলোড করবই। তো আজকের মতো এতটাই।